এইভাবে ঘষে। নমস্কার বন্ধুরা, আবার একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো পালং শাকের রুটি বা পরোটার রেসিপি। রুটি হিসাবেও খেতে পারো, পরোটা হিসাবেও করতে পারো। চলো, পালং শাকের রেসিপি, যেহেতু পালং শাক তো লাগছেই, আর এই শীতকালে প্রচুর বাজারে মানে তাজা তাজা পালং শাক পাওয়া যাবে। সেই পালং শাক এনে ধুয়ে আমি বেছে নিয়েছি। এবারে একটা পাত্রে জল দিয়েছি। জল দিয়ে পালং শাকগুলোকে হালকা ভাপিয়ে নেব। আমি কিন্তু পালং শাকগুলোকে সেদ্ধ করব না। পালং শাক খুব নরম শাক, সেহেতু খুব সহজেই কিন্তু মানে হালকা একটু মানে জলটা গরম হয়ে এলেই তুলে নিলে কিন্তু শাকগুলো নরম হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে ভিটামিন তো আছে, আয়রনও আছে, সেটা আমরা জানি। ডাক্তার তো সবসময় সবুজ সবজি খেতেই বলে, আর বাচ্চাদের খাওয়ানোর এর চেয়ে ভালো উপায় কিন্তু আমার অন্তত জানা নেই। মানে তরকারি হিসাবে দিলে কিন্তু সবসময় খাবে না, কিন্তু রুটি বা পরোটা হিসাবে যদি দাও তারা কিন্তু খেয়ে নেবে। আর সবসময় তো লুচি খাওয়ানো যায় না, তাই এইভাবে ট্রাই করতে পারো। এই যে দেখতেই পেলে জলটা একটু বেশ গরম হয়ে এসেছিলো, সেই অবস্থায় আমি শাকটা তুলে নিয়েছি। আর বরফ ঠান্ডা জলে শাকগুলো দিয়ে দেবো। তাতে কি হবে, শাকের কালারটা খুব সুন্দর থাকবে, মানে রঙটা, সবুজ যে রঙটা সেটা বজায় থাকবে। আর সবুজ জিনিস আমাদের শরীরের জন্যে খুবই স্বাস্থ্যকর, চোখের জন্যে তো বটেই। এটাই মিক্সিতে পেস্ট করে নেবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতার টেস্টটা দারুণ আসে, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। একটাই দেবে, বেশি দেবে না, ঝাল করবে না। আর দিলাম এই যে আদা কুড়ে রেখেছি সেটা। এটাকে ভালো করে পেস্ট করে নেব। জিরে ভেজে নিচ্ছি। জিরেটাকে হালকা করে ভেজে রেখে দিলাম। আর এখানে আটাটা চেলে নিচ্ছি। আটা দিয়েই করব, ময়দা দিয়ে নয়। বাচ্চাদের জন্যে খুব ভালো হবে সেই জন্যে। আর আটার মধ্যে কি কি দিলাম দেখে নেওয়া যাক। লবণ দিলাম, অল্প সামান্য চিনি দিলাম, জিরেটা যেটা ভেজেছিলাম এইভাবে গুঁড়ো করবো না, জাস্ট এইভাবে ঘটে নেবো। এইটাকেই দেবো। যেমন গুঁড়ো হয়েছে সেরকমই এ করে দিলাম। কিন্তু একটু জোয়ান দেবো হাতে, এইভাবে ঘষে। এক চামচে, হাফ চামচে মতন তেল দিচ্ছি। পরে এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে মাখবো। চলো মেখে নিয়ে তারপরে আবার আসছি। মাখা হয়ে গেছে। অল্প একটু তেল লাগিয়ে
একটু রেস্ট দেবো 10 থেকে 15 মিনিট, ব্যাস। তারপরে দেখো লেচি করে নিয়েছি, এগুলোকে এবার গোল গোল করে বেলে নিতে হবে। আটা দিয়েই অবশ্য বেলেছি, যেহেতু রুটি আর পরোটা করব সেহেতু তেল দেওয়ার কোনো দরকার নেই, আটা দিয়ে বেলে নেওয়া যাবে। আর রুটি করলে একটু পাতলা বেলবে, আর পরোটা করলে একটু মোটা বেলবে, যেটা ইচ্ছা। ওই যা বললাম, বাচ্চাদের রোজ রোজ তো আর ভাজাভুজি দেওয়া যায় না, কিন্তু এরকম কালারফুল অন্য রকম কালারের রুটি হলে কিন্তু, আর রুটিটা মোটামুটি বাচ্চারা খায়, একটু কালারফুল রুটি হলে তো খাবেই। আর পরোটা করলেও সবুজ জিনিসটা একটু বোঝা যাবে, রুটি করলে অতটা সবুজ বোঝা যাবে না, কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, কোনো বায়না করবে না। অনেক সময় তরকারি করলে কি হয়, মানে পালং শাক দিয়ে প্রচুর তরকারি হয়, কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, একদিন খেলেও পরের দিন হয়তো খাবে না। কিন্তু কালারফুল এরকম রুটি করলে কিন্তু ওরা খাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর যেভাবে সিম্পলভাবে দেখিয়েছি, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, খুব সহজ উপকরণ দিয়ে, যাতে সবার বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা করতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর পুরনো বন্ধুরা তো যেরকম করে সমর্থন করছো সেইভাবে করো। আজকের জন্য টাটা।